একসময় প্রচণ্ড খরায় ইরানের বন শুকিয়ে ধূসর হয়ে গিয়েছিল। বনের খরগোশরা তাদের চতুর নেতা পশমাক এর অধীনে কোনোমতো দিন কাটাচ্ছিল। ঠিক সেই সময় ক্ষুধার্ত হাতিদের এক বিশাল পাল রাজা গজেন্দ্র এর নেতৃত্বে সেই বনে এসে হাজির হলো। হাতিরা ছিল পাহাড়ের মতো বিশাল। তাদের ভারী পায়ের চাপে খরগোশদের নরম গর্তগুলো ভেঙে চুরে চুরমার হয়ে গেল। অনেক খরগোশ আহত হলো এবং অনেক খরগোশ হাতির পায়ের চাপায় পিষ্ট হয়ে মারা গেল। অকস্মাৎ বুঝতে পারল গায়ের জোরে হাতিদের হারানো সম্ভব নয়, তাই সে বুদ্ধি লড়াইয়ে নামল। সে হাতির রাজা গজেন্দ্রকে ভয় দেখানোর জন্য নিজেকে চাঁদের দূত হিসাবে পৌঁছে দেওয়ার পরিকল্পনা করল। এক পূর্ণিমা রাতে যখন চাঁদ পরিষ্কারভাবে পুকুরের স্থির জলে প্রতিবিম্ব হতেছিল, অকস্মাৎ একটি উঁচু পাথরের উপর দাঁড়িয়ে গজেন্দ্রকে থামালো। সে চিৎকার করে বলল, হে রাজা, থামুন, আমি চাঁদের দূত। আপনি এই পবিত্র পুকুরের জল স্পর্শ করে চাঁদকে ক্ষুব্ধ করেছেন। দেখুন, তিনি রাগে কাঁপতেছেন। ঠিক সেই মুহূর্তে হালকা বাতাসে পুকুরের জল কেঁপে উঠল, ফলে চাঁদের প্রতিফলনটি নাচতে শুরু করল। সরল বিশ্বাসে গজেন্দ্র ভাবলেন, আসলেই তো চাঁদ হয়তো রেগে কাঁপছে। অকস্মাৎ হাতি রাজাকে সতর্ক করে দিল যে যদি তারা এখনই বন ছেড়ে না যায় তবে চাঁদ পৃথিবী থেকে সব ধরনের আলো কেড়ে নেবে। ভয় পেয়ে শ্রদ্ধার সাথে গজেন্দ্র ক্ষমা চাইলেন এবং তার বিশাল হাতির পাল নিয়ে অনেক দূরে এক নদীর দিকে চলে গেলেন। হাতিরা চলে যাওয়ার পর খরগোশগুলো তাদের নিরাপদ আবাসস্থল আবার ফিরে পেল। অকস্মাৎ প্রমাণ করল যে কখনো কখনো একটি ছোট্ট বুদ্ধি বিশাল শক্তির চেয়ে অনেক বেশি কার্যকরী হয়। হ্যালো প্রিয় বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে নিচে জানিয়ে। আবার দেখাবো না কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.